কত আর্তনাদ করলাম, কত চিৎকার করলাম, কেউ আমার কথা শুনল না। ওরা আমাকে কেন মারলো? আমার কি অপরাধ ছিল? আমি তো প্রতিদিনের মতো ডিউটিতে গিয়েছিলাম, ডিউটি করলাম, আমার জুনিয়র বন্ধুদের সাথে গল্প গুজব করলাম, আড্ডা দিলাম। যদি জানতাম এটাই আমার জীবনের শেষ গল্প গুজব। এবং খাওয়া দাওয়া করলাম, অনলাইনে অর্ডার দিলাম, 4 জন মিলে খেলাম, আমার সবথেকে পছন্দের খাবারটা খেলাম। তখনও বুঝতে পারিনি যে এটাই আমার জীবনের শেষ খাবার। সারাদিন ডিউটি করে ক্লান্ত লাগছিল। 36 ঘন্টা ডিউটির কারণে চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছিল। তাই একটু বিশ্রাম করার জন্য গেলাম। জানতাম না যে এটাই আমার জীবনের শেষ বিশ্রাম, শেষ ঘুম। ভোর রাতের দিকে আমার চোখটা লেগে গেল। ভোরের বাতাস যেন আমার শরীরটাকে শীতল করে দিচ্ছিল। আমি লাল চাদরটা গায়ে টেনে নিলাম, কিন্তু তারা এই সময়ের অপেক্ষাই করছিল। আমার সাথে পশুর চেয়েও জঘন্য ব্যবহার করতে লাগলো। আমি তাদের কত বললাম, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। তারা আমার সাথে বীভৎস আচরণ থেকে আরও বীভৎস আচরণ করতে লাগলো। আমাকে বাঁচতে দিল না। কত চিৎকার করলাম, কত আর্তনাদ করলাম, বাঁচাও বাঁচাও করে। কেউ আমার চিৎকার শুনল না, কেউ আমাকে বাঁচতে দিল না বা বাঁচাতেও এলো না। আমি ওদের সাথে কত যুদ্ধ করলাম বাঁচার জন্য। মায়ের মুখটা বারবার ভেসে আসছিল। মনে হচ্ছিল মায়ের কোলে যদি একটু শুতে পারতাম, শান্তিতে ঘুমাতে পারতাম, একটু স্বস্তি হতো। বাবার স্বপ্ন ছিল আমি বড় ডাক্তার হব। বাবার স্বপ্নটার আমি সত্যি করতে পারলাম না। আমি শেষ পর্যন্ত বাঁচার জন্য লড়াই করে গেলাম। ওদেরকে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমি শুধু বাঁচতে চাই, আমাকে বাঁচতে দাও। ওরা আমাকে বাঁচতে দিল না। আমাকে এমন জোরে গলাটা চেপে ধরলো, আমার গলার হাঁটিটা ভেঙে গেল। আমার গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। আমি আর বাঁচতে পারলাম না। ওরা আমাকে খারাপ কাজ, জঘন্য কাজ করে আমার শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। এটা গল্প নয়, এটা একটা সত্যি কাহিনী, কলকাতায় ঘটেছে, আর.জি. কর মেডিকেল কলেজে। এই সত্য ঘটনাটা ঘটেছিল ডক্টর মৌমিতা হালদারের সাথে। কারণ সে সব কিছু জেনে গেল ওই কলেজের, মেডিকেল কলেজের বৃত্তান্ত। সেদিন 4 জন বন্ধুর সাথে অনলাইনে খাবার অর্ডার করে একসাথে খেয়েছিল, গল্প গুজব করেছিল। এমনকি তিনি এতই ক্লান্ত ছিল যে 36 ঘন্টা ডিউটি দিতে হতো তাকে। তার উপর বিভিন্নভাবে টর্চার করেছে, অত্যাচার, সব সহ্য করে নিয়েছিল। তবু উনি ওখানে ছিল। দিয়ে খাওয়া দাওয়ার পর তাকে বলা হয়েছিল বিশ্রাম নেবার জন্য একটু। যেখানে বিশ্রাম নিয়েছিল একা, অন্যান্য দিন সবাই ওখানে থাকতো, কিন্তু ওনার মনে কোনো কু ডাকেনি, মানে কোনো ভাবেইনি যে আমার বিরুদ্ধে এত পরিকল্পনা করা হয়েছে, আমাকে ওই দিনই মেরে ফেলবে। ভাবতেই পারেনি কোনো দিনও যে তার এই শেষ যাত্রা। দিয়ে সেই সুযোগে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে রেপ করে মেরে দিয়েছে। তার সঙ্গে অনেক 6-7 জন ছিল, আর 2টো মেয়েও ছিল বলছে, তারই সহপাঠী কালিক ছিল। নির্মম অত্যাচার করে মেরে দিয়েছে এই শয়তান সন্দীপ ঘোষ। তার
কলেজে বিভিন্ন মাদক ব্যবসা, নারী পাচার, হিরোইন এইসব হতো। তার জেনে গেল ওই ডক্টর মৌমিতা হালদার। তার জন্য তাকে সরিয়ে দিয়েছে, তাকে মেরে ফেলেছে নির্মম অত্যাচার করে। যেমন এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের শাস্তি হয়, যেমন ফাঁসি হয় এই শয়তানের। যারা যারা এই কাজটা করেছে তাদের যেমন ফাঁসি হয়, ন্যায় বিচার পায় যেমন ডক্টর মৌমিতা হালদার। এইটাই আবেদন করছি মুখ্যমন্ত্রী মমতার কাছে। নাহলে এরকম অনেক মৌমিতা হালদারকে প্রাণ বিসর্জন দিতে হবে, জঙ্গলে রাস্তাঘাটে পড়ে থাকবে। এরকম যদি শয়তান সন্দীপ ঘোষ থাকে আর কোনো মৌমিতা হালদার বাঁচতে পারবে না। তাই বলছি যেমন ন্যায় বিচার পায়। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।